নমস্কার বন্ধুরা, বোস ইনভেস্টমেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটা আমি বেসিক্যালি দেখাবো বলেছি আপনি কীভাবে সঠিক স্টক সিলেকশন করবেন। ঠিক আছে, স্টক সিলেকশন বলতে দেখুন, শেয়ার মার্কেটে কিন্তু অনেকগুলো শেয়ার অনেকগুলো স্টক কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে। তো সেগুলোর মধ্যে থেকে যদি আপনি সঠিক স্টকটা আপনার ইনভেস্টমেন্টের জন্য বেছে নিতে না পারেন, তাহলে কিন্তু আপনার বিপদে পড়তে পারেন। এবার দেখুন, কিছু কিছু স্টক, অনেক স্টক থাকে, কিছু কিছু বলা ভুল হবে, অনেক কটা স্টক থাকে যেগুলো কিন্তু আপনাদের ট্র্যাপে ফেলতে পারে। ঠিক আছে, আপনিও কিন্তু ট্র্যাপে পড়তে পারেন। তো যেহেতু বোস ইনভেস্টমেন্ট আপনাদের শেয়ার মার্কেট সম্পর্কে খালি তথ্যই দেয় না, আপনাদের কিন্তু শেয়ার মার্কেট শেখায়ও। তো সেই শেখানোর জন্য কিন্তু আমি এইটুকুই আপনাকে বলে দিচ্ছি বা বলে দেবো। এইরকমই ধরুন আপনাদের স্টক দেখাবো যেগুলো কিন্তু আপনারা ট্র্যাপে পড়তে পারেন। তার মধ্যে একটা স্টক আছে যেটা 3-4টে কমেন্ট আমি অলরেডি পেয়েছি আগে পুরোনো ভিডিওতেও। ঠিক আছে, যে স্টকটার নাম হচ্ছে জিটিএল ইনফ্রাস্ট্রাকচার। ঠিক আছে, জিটিএল ইনফ্রাস্ট্রাকচার সম্পর্কে কিন্তু আপনারা অনেকেই কমেন্ট করেছেন। 3-4টে কমেন্ট পেয়েছি। এবার দেখুন, 3-4টে কমেন্ট যখন পেয়েছি, এবার খালি আমার কাছে না, এবার যারা যারা এরকম ইউটিউবার আছে বা যারা 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 ধরুন শেয়ার মার্কেট রিলেটেড আপনাদের নলেজ প্রোভাইড করে, আমি জানি এটুকু তাদের কাছেও কিন্তু এই কমেন্টটা গিয়েছে কি জিটিএল ইনফ্রাস্ট্রাকচারে কী করবেন, বা শেয়ারটা নিয়ে কথা বলার জন্য কিন্তু বলেছেন আপনারা। আমি জানি কেন বলেছেন, আমি সেটাও দেখিয়ে দেবো। ঠিক আছে, এবার শেয়ারটা নিয়ে কী করতে পারেন আপনাদের, ওই যে বললাম অ্যালার্ট যে ব্যাপারটা, সেইটা কিন্তু আমি ভিডিওতে দিয়ে দেবো। ঠিক আছে, তো ভিডিওটা একটুকু স্কিপ করবেন না। ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভিডিও, একটা লার্নিং ভিডিও হবে আপনাদের জন্য। কেন কি দেখুন, শেয়ার মার্কেটে আপনি আসলেই হলো না। শেয়ার মার্কেটে ধরুন 2-4টে শেয়ারে আপনি ইনভেস্ট করে নিলেন, একটা প্রফিট নিয়ে বেরোচ্ছেন। ঠিক আছে, এটা তো কোনো ব্যাপার না, বাট আপনি যদি না শেখেন তাহলে কিন্তু আপনি লং টাইমে গিয়ে কিন্তু টিকতে পারবেন। আপনি শর্ট টাইমে প্রফিট করে নিলেন, ঠিক আছে, 1 বছর 2 বছর 3 বছর 4 বছর আপনি টিকবেন, তারপরে কিন্তু আপনি আর টিকতে পারবেন না। আপনাকে কিন্তু মার্কেট থেকে বেরিয়ে যেতে হবে যদি আপনি সঠিক পদ্ধতি না জানেন, আপনি যদি না শেখেন ব্যাপারটা। ঠিক আছে, তো শেখার জন্যই কিন্তু আমি এই চ্যানেলটা আপনাদের কাছে নিয়ে আসা। কেন কি আমার একটাই মোটিভ, কি বাঙালি হয়ে বাংলার পাশে দাঁড়াতে, এটাই আমার মোটিভ। আমি চাই একটা বাঙালি বেঙ্গলিতে পুরো একটা শেয়ার মার্কেট রিলেটেড কমিউনিটি তৈরি হোক, যে কমিউনিটির অন্তর্গত যে কটা মেম্বার থাকবে সে কটা অন্তত সঠিক পদ্ধতি শিখুক শেয়ার মার্কেটে। আমি যেটুকু শিখেছি, আমি যেটুকু এক্সপিরিয়েন্স করেছি, ভুল করে করে লস করতে করতে যেটুকু আমি শিখেছি, যেরকম প্রসেস আমি করেছি, আপনারা জানেন সেরকম লস না করেন। ঠিক আছে, এই কারণেই কিন্তু এই চ্যানেলটাতে নিয়ে আসা। তো এই রকমই কিন্তু আপনাদের আমি এই ভিডিওটাতে দেখাবো, লস করার জন্য কিন্তু রেডি করে রাখে। ঠিক আছে, শেয়ার মার্কেট আপনাকে যখনই কিন্তু আপনাকে এই ট্র্যাপটাতে আপনি গিয়ে পা দেবেন, একবার যদি ট্র্যাপটাতে পা দিয়ে ফেলেন, ব্যাস, ট্র্যাপটা থেকে আর বেরোতেই পারবেন না। ঠিক আছে, তো সেই কারণে যাতে আপনারা ওই ট্র্যাপের মধ্যে না পড়েন, ওই কারণে কিন্তু গাইডেন্স দেওয়ার জন্য কিন্তু আমি ভিডিওটা নিয়ে এসেছি, কি আপনারা সঠিক স্টক কীভাবে আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, স্টক আপনাকে সিলেক্ট করতে হবে, কি দেখে আপনি স্টক সিলেক্ট করেন, আপনার কোনো সেন্টিমেন্টাল পজিশন কীরকম থাকে, আপনার ইমোশন কেমন থাকে, এই জিনিসগুলো কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে কিন্তু শেয়ার মার্কেটে যখন আপনি ইনভেস্ট করবেন তখন। ঠিক আছে, এবার আমি দেখুন এরকম করে গুছিয়ে গুছিয়ে ভেঙে চুরে কথা বলি বলে কিন্তু ভিডিওগুলো একটু লেন্দি হয়ে যায়, ভিডিওগুলো কিন্তু একটু বড় হয়। তো এবার শেখার প্রতি যদি একটু সময় না দেন, তাহলে তো ওই যে বললাম, পেহলে লার্নিং উসকে বাদ আর্নিং। তো শেখার প্রতি যদি টাইম না দেন তাহলে আর্নিং কোথা থেকে আসবে? তো ওই কারণে শেখার প্রতি একটু সময় দিন। আমি তো বললাম, আমি তো দায়িত্ব নিয়েছি আপনাদের প্রফিট করানোর জন্য। তো একটু ভরসা করুন, একটু বিশ্বাস করুন, ভিডিওটা পুরোটা দেখুন। অনেকে ধৈর্য রাখতে পারেন না, ভিডিওটা দুম করে দেখে মাঝখানে অবধি দেখে কিন্তু বেরিয়ে যায়। তো যারা এরকম করে শেয়ারের নাম দেখে, ঠিক আছে, বা যদি কোনো পুরো কথা না শুনে দুম করে বেরিয়ে যান, তাহলে আপনারা দেখুন বেরিয়ে তো যেতে পারেন। এবার বেরিয়ে গেলে কী হবে, আমাকে জাস্ট কয়েকটা ওয়াচ টাইম দিয়ে যাবেন। ঠিক আছে, এবার এই ওয়াচ টাইম দিয়ে আপনার কি কোনো বেনিফিট হলো? আপনি কি শিখতে পারলেন কিছু? আপনি কিন্তু কিচ্ছু শিখতে পারছেন না। তো এইটাই কিন্তু আমি চাই না। আমি চাই আপনি যে কটা মেম্বার আছে আমার চ্যানেলে, ঠিক আছে, যে কজন আছে, তাদেরকে যেন আমি একটা সঠিক গাইডেন্স দিতে পারি। দেখুন, আমার চ্যানেলে কিন্তু বেশি ফলোয়ার্স নেই, বেশি মেম্বার্স নেই, কিন্তু যারা সাবস্ক্রাইব করেন, আমি তো তাদের সাবস্ক্রাইবার হিসাবে দেখি না, আমি তাদের মেম্বার হিসাবে দেখি। তারা সদস্য বোস ইনভেস্টমেন্ট চ্যানেলের। তো এই বেশি কিন্তু সদস্য নেই, কিন্তু যে কজন সদস্য আছে তারা যেন সঠিক পদ্ধতি শিখুক, তারা যেন প্রপার প্রফিট করুক। ঠিক আছে, এইটাই কিন্তু আমার বেসিক্যালি মোটো, এটাই কিন্তু আমি বেসিক্যালি চাই। এবার আপনারা নিজেরা শিখে কী করবেন, বাকিদের শিখিয়ে দেবেন, ব্যাস, তাহলেই হবে। তো ওই কারণেই লস যাতে না করতে চান, তাহলে ভিডিওটা পুরোটা দেখুন। কেন কি এরকম ট্র্যাপ কিন্তু প্রচুর আছে শেয়ার মার্কেটে, প্রচুর আছে। ঠিক আছে, এবার যদি এই ট্র্যাপের মধ্যে পা একবার দিয়ে ফেলেন, সেখান থেকে বেরিয়ে আসা কিন্তু প্রচুর চাপ। ঠিক আছে, ওই কারণেই কিন্তু ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হবে, শেষ অবধি দেখুন।
ঠিক আছে। যদি ভিডিওটা বড় হয় তাহলে একটু ধৈর্য ধরে দেখুন। আমি এটুকু কথা দিচ্ছি, কিন্তু এই ভিডিওটা কিন্তু আপনাকে অনেক কিছু শেখাবে, ঠিক আছে, এটুকু আমি গ্যারেন্টি দিতে পারি। ওকে, তো প্রথম যে শেয়ারটা দেখাবো, আমি নাম দেখিয়ে নিচ্ছি আগে, তারপরে আমি তার মানে কথাগুলো বলছি। প্রথম যে শেয়ারটা দেখাবো, শেয়ারটার নাম কি? ইউরোটেক্স ইন্ডাস্ট্রিজ অ্যান্ড এক্সপোর্টস। এবার আপনাদের আমি পেনি শেয়ার কিন্তু অনেক দেখিয়েছি, ঠিক আছে, লং টাইমের শেয়ার কিন্তু আপনাদের প্রচুর দেখিয়েছি আমি, যে শেয়ারগুলোতে কিন্তু প্রপার একটা ইনভেস্টমেন্ট করতে পারেন। কিছুদিন আগেও একটা শেয়ার দিয়েছিলাম, গতকালই সম্ভবত দিয়েছিলাম, যে শেয়ারগুলোতে লং টাইমে কিন্তু ইনভেস্টমেন্ট আপনি করতে পারেন, ঠিক আছে, মানে এখন ইনভেস্ট করবেন, লং টাইম ফিউচারে গিয়ে কিন্তু ভালো একটা রিটার্ন পাবেন। কিন্তু অনেকের কিন্তু সেই সব শেয়ারগুলো আবার পছন্দ হয় না। কেন পছন্দ হয় না? কেন কি সেই শেয়ারগুলো এখন হচ্ছে সেরকম কিন্তু রিটার্ন দেয়নি, ওই কারণে। এবার আপনি চাইছেন লং টাইমে রিটার্ন পেতে, আপনি এখন রিটার্ন খুঁজছেন, তাহলে তো সেটা সম্ভব না। তো আপনারা বেসিক্যালি দেখুন, আপনাদের যদি আমি একটা প্রশ্ন করি, যে আপনারা যখন কোনো স্টক আর কি সিলেক্ট করেন বা সিলেক্ট করবেন, সেটা কী দেখে করবেন? কোম্পানির দাম দেখে? কি উচিত কি অ্যাকচুয়ালি, কোম্পানির দাম দেখে নাকি চার্ট প্যাটার্ন দেখে? কোনটা দেখে? কোনোটাই দেখে না, এটা কিন্তু পুরোটাই ভুল, ঠিক আছে। কেন বললাম? কেন কি, যে ইউরোটেক্স যদি ইন্ডাস্ট্রিটার কথা বলি, কোম্পানির দাম কত আছে এখন? 14 টাকা 30 পয়সা, ঠিক আছে। আচ্ছা, কোম্পানি মার্কেট ক্যাপ কত? 12,500 কোটি টাকা কোম্পানি হচ্ছে মার্কেট ক্যাপ। ওকে, এইবার আমি চার্ট প্যাটার্নটা একটু বাদে দেখাচ্ছি, আমি আগে কোম্পানি ব্যবসা দেখাচ্ছি, ঠিক আছে। দেখুন ব্যবসা কোম্পানি কেমন করছে। কেন বললাম আমি কথাটা? কোম্পানি দেখুন সেলস কিন্তু ঠিক আছে, ঠিকঠাক চলছিল, তারপর আস্তে আস্তে সেলস কী হলো, কোম্পানির কমতে শুরু করলো। কোম্পানি কিন্তু সেলস বিক্রি কমতে গেল। এবার দেখুন কোম্পানি বিক্রি হয়নি এই বছরে, ঠিক আছে। খরচ কিন্তু হচ্ছে, দেখুন খরচ কিন্তু করছে কোম্পানি, কিন্তু কোম্পানি বিক্রি সেরকম হচ্ছে না। তাহলে খরচ বেশি হচ্ছে, কোম্পানি বিক্রি কম হচ্ছে, এটা কি ভালো দিক? বিক্রি কম, খরচ বেশি, এটা কিন্তু কোম্পানির জন্য কখনোই ভালো দিক নয়। তারপরে আসি, যদি নেট প্রফিট, কোম্পানি কীরকম প্রফিট করে সেটা যদি আপনাদের দেখায়, তো দেখুন নেট প্রফিটটা দেখুন একবার। আছে, প্রফিট আছে কোম্পানির। আপনি দেখুন জবে থেকে কোম্পানি এসছে, কোম্পানি কি কোনো প্রফিট আছে? আপনি প্রফিট দেখতে পাচ্ছেন চোখে? না, কোম্পানিটার কিন্তু কোনো প্রফিট নেই। কিন্তু কোম্পানিটা আজকে দেখুন, আবার আজকেও কিন্তু একটা আপার সার্কিট মেরেছে। তাহলে কোম্পানির প্রফিট নেই, ঠিক আছে, কোম্পানির বিজনেস ভালো চলছে না, অথচ কোম্পানি কিন্তু আপার সার্কিট মারছে। এবার যারা আপনারা দাম দেখেন, এই কত আছে? 14 টাকার শেয়ার, ঠিক আছে, আমি এখানে ইনভেস্ট করে দিলাম 5 লাখ টাকা, 10 লাখ টাকা ইনভেস্ট করে দিলাম। আমার মনে হচ্ছে এই 5 লাখ টাকাটা, মানে 10 লাখ টাকা যেটা ইনভেস্ট করলাম, সেটা কিছুদিন বাদে গিয়ে 20 লাখ টাকা হয়ে যাবে। এটা কিন্তু টোটাল ভুল। এই শেয়ারে মানে সেটার জন্য এই শেয়ার না, যেটা 5 লাখ টাকার শেয়ার, 10 লাখ টাকার শেয়ার ইনভেস্ট করার মতো আর কি শেয়ার আছে, সেগুলো কিন্তু অলরেডি আমি চ্যানেলে দিয়ে রেখেছি, ঠিক আছে। সেই ভিডিওগুলো দেখুন, সেই ভিডিওটা দেখুন, সেটা মানে দেখলে কিন্তু অনেক কিছু বুঝতে পারবেন আপনারা, ঠিক আছে। তো এইবার যদি আমি কোম্পানি ব্যালেন্স শিটটা দেখাই আপনাকে, ব্যালেন্স শিটটা যদি চেক করে, তাহলে রিজার্ভস কী আছে কোম্পানির? রিজার্ভস দেখুন কোম্পানির। এরপর থেকে কী হচ্ছে? কোম্পানির রিজার্ভস ক্রমশ কমে যাচ্ছে, মাইনাসে ক্রমশ। তো কোম্পানি যখন এরকম রিজার্ভস মাইনাসে চলে যাচ্ছে, তাহলে কোম্পানির কাছে রিজার্ভসই নেই, উল্টে কী হচ্ছে? কোম্পানি ধার বাকি বা বড়োইং কী হচ্ছে? বড়োইং কিন্তু কোম্পানি দেখুন বেড়েই যাচ্ছে। কোম্পানি বড়োইং দেখুন, ধার বাকি দেখুন, কোম্পানি ধার বাকি কিন্তু বাড়ছে। তার মানে কি? কোম্পানিতে কোনো রিজার্ভস নেই, কোম্পানিতে ধার বাকি বেড়ে যাচ্ছে। তারপরে যদি আমি টোটাল অ্যাসেট বা মোট সম্পত্তির কথা বলি, সেটার অবস্থা দেখুন। এই যে টোটাল অ্যাসেট বা মোট সম্পত্তি যদি দেখুন, তাহলে সেটাও কিন্তু আস্তে আস্তে কমছে। তাহলে টোটাল অ্যাসেট বা মোট সম্পত্তিও কমছে, তাহলে সব কিছুই কিন্তু নেগেটিভ দিকে। তাহলে একটা জিনিস কি পজিটিভ? সেটা হচ্ছে শেয়ার প্রাইস, আর সেটা হচ্ছে আপার সার্কিট। এটাই খালি পজিটিভ। এবার খালি এই পজিটিভনেসের ওপর ভিত্তি করে, যেখানে কোম্পানির বিজনেসে কোনো দাম নেই, ফান্ডামেন্টাল একদম বাজে। এবার আপনারা যারা ফান্ডামেন্টাল অতটা বোঝেন না, তো সেটার জন্য কিন্তু আমি প্লেলিস্ট বানিয়ে রেখেছি একটা, ঠিক আছে। খালি ফান্ডামেন্টাল না, প্লেলিস্টটা যদি আপনারা চেক করেন, আমি ডেসক্রিপশানে প্লেলিস্টের লিঙ্কও দিয়ে দেবো। প্লেলিস্ট থেকে মানে প্লেলিস্টে সবকটা ভিডিও যদি আপনারা প্রপার দেখেন, এইটুকু আমি গ্যারেন্টি দিতে পারি, আপনারা কিন্তু শেয়ার মার্কেট থেকে প্রফিট করার যে স্কিল আছে, যারা জানেন না তারাও, যারা জানেন তারাও, ঠিক আছে, সেই স্কিলটা কিন্তু শিখে যাবেন, ঠিক আছে। তো মানে সেটার জন্য কিন্তু প্লেলিস্টটা ফলো করুন, আমি কিন্তু ডেসক্রিপশানে লিঙ্ক কিন্তু দিয়ে দিচ্ছি। ওকে, এই ভিডিওটাও কিন্তু এই প্লেলিস্টে অ্যাড হবে, কেন কি এটাও একটা লার্নিং ভিডিও। আপনাদের কিন্তু আমি কোনো শেয়ারের রেকমেন্ডেশন করছি না, আমি জাস্ট লার্নিংয়ের জন্য আপনাদের দেখাচ্ছি, ভালো করে বুঝুন ব্যাপারটা কী বলতে চাইছি আমি। তাহলে কি দেখলাম? কোম্পানির সেলস কী হচ্ছে? কমছে। আচ্ছা, আপনার খরচ কী হচ্ছে? খরচ বেড়ে যাচ্ছে। কোম্পানির নেট প্রফিট কমছে, কোম্পানির রিজার্ভস কমছে, কোম্পানির মানে ধার বাকি বাড়ছে, বড়োইং বাড়ছে, কোম্পানি অ্যাসেট কমছে। এতগুলো নেগেটিভ সাইনের মধ্যে কোম্পানির একটা পজিটিভ কি? আপার সার্কিট। কোম্পানি আপার সার্কিট মারছে। তাহলে এটাই কিন্তু বেসিক্যালি আপনাকে সেই ট্র্যাপের কথা যেটা বলছিলাম, এটাই কিন্তু সেই ট্র্যাপ, যেই ট্র্যাপে আপনি পা দিলে কিন্তু বেরিয়ে আসা মুশকিল হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, আমি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা আপনাদের দেখাচ্ছি। প্রোমোটার্সের কাছে কী আছে? প্রোমোটার্সের কাছে 70% একটা হোল্ডিং আছে। এফআইসরা কী করেছে? এফআইসরা দেখুন মার্কেট ছেড়ে পালিয়েছে, ঠিক আছে।
দেখুন এফআইএসের কাছে কোনো ইনভেস্টমেন্ট নেই, তারা প্রথমে ইনভেস্ট ছিল, তারপরে বেরিয়ে গেছে। ডিআইএসের কাছে ডিআইএস কিন্তু অল্প জাস্ট একদম সামান্য কিন্তু হোল্ডিং রেখে দিয়েছে। অনেকে কী করবে, শেয়ার হোল্ডিং প্যাটার্নে গিয়ে এই জিনিসটার নাম দেখেই কিন্তু অনেক ইনভেস্ট করবে। গভর্নমেন্ট, অনেক ভাবেন চলো গভর্নমেন্ট ইনভেস্ট করেছে, গভর্নমেন্টের নাম আছে, গভর্নমেন্ট ইনভেস্ট করেছে, তাহলে আমিও গিয়ে ইনভেস্ট করি। গভর্নমেন্টের ইনভেস্টমেন্ট দেখুন কোথায়, গভর্নমেন্টও তো পালিয়ে গেছে। জাস্ট প্রথম দিকে ইনভেস্টমেন্ট ছিল, তারপরে কিন্তু গভর্নমেন্ট 21 সালের পর থেকে গভর্নমেন্টের কোনো ইনভেস্টমেন্ট নেই। তাহলে এই জিনিসগুলো থেকে বাঁচুন। মালগুলো কে কিনছে? মালগুলো কিনছে কিন্তু বেসিক্যালি পাবলিক সেক্টর কিন্তু মালগুলো কিনেই যাচ্ছে, ঠিক আছে? তো ওই কারণেই বললাম এই রকম কিন্তু ট্র্যাপে কিন্তু আপনি পড়তে পারেন, আপনিও কিন্তু নেক্সট ট্র্যাপে পড়তে পারেন। কেন কি এইসব যে শেয়ারগুলো আছে না, এইসব শেয়ারগুলো এবার অনেকে কী চায় যে পেনি শেয়ার কিনবো, অল্প দামের শেয়ার কিনবো, সেই শেয়ারে ইনভেস্ট করবো, অল্প দামে গিয়ে একটা হিউজ প্রফিট নেব। তো সেটার জন্য কিন্তু এই শেয়ারগুলো না, সেটার জন্য কিন্তু যে শেয়ারগুলো আছে অলরেডি আমি চ্যানেলে কিন্তু ভিডিও দিয়ে দিয়েছি, ঠিক আছে? গতকালই ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিও দেখুন। সেই শেয়ারগুলোতে আপনি ইনভেস্ট করতে পারেন, সেগুলোতে কিন্তু একটা মাল্টিব্যাগার রিটার্ন দিতে পারেন। কখন কিন্তু মাল্টিব্যাগার রিটার্ন দেবে? যখন কোম্পানির বিজনেস ভালো চলবে। তো আপনার কী মনে হয় ইউরোডেক্সের বিজনেস ভালো চলছে? একদম ভালো চলছে না, ঠিক আছে? আচ্ছা, আপনাকে এবার আমি চার্ট প্যাটার্নটা দেখাচ্ছি, দেখুন একবার। ওকে, শেয়ারটা দেখুন এক মাসে আর কি কত প্রফিট দিয়েছে, মোটামুটি 7.97% কিন্তু এক মাসে প্রফিট দিয়েছে, ঠিক আছে? 6 মাসের কথা যদি বলি, 6 মাসে 1.17%। এক বছরে যদি বলি, এক বছরে প্রফিট নেই কোম্পানির। 5 বছরে যদি বলি, 5 বছরও কিন্তু সেরকম কোনো রিটার্ন নেই। আর ম্যাক্সিমামেও কিন্তু একটা লসে চলছে। তাহলে এইসব কোম্পানি যখন আপনি দেখবেন চোখের সামনে যে আজকে একটা আপার সার্কিট মারলো, ঠিক আছে, একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং করি, ঠিক আছে, তাহলে এইটা কিন্তু পুরো ভুল। এই জিনিসটা কিন্তু কখনোই করবেন না। আপনারা বেশিরভাগ যারা রিটেলার ইনভেস্টার নতুন মার্কেটে এন্ট্রি নিয়েছেন, তারা বেসিক্যালি কী করেন, কোম্পানি প্রাইস দেখেন, ওকে, কোম্পানির চার্ট প্যাটার্ন দেখেন, তারপর কী করেন, তারপরে গিয়ে কিন্তু ইনভেস্টমেন্ট করেন, ঠিক আছে? তারপরে যদি মনে হয় কোনো কোম্পানির আর কি একটু ফান্ডামেন্টাল চেক করা উচিত, তখন গিয়ে ফান্ডামেন্টালটা দেখেন, আদারওয়াইজ অনেকে দেখেনও না ফান্ডামেন্টাল। তো কোম্পানি যদি আপনি ফান্ডামেন্টাল না দেখেন, কোম্পানি বিজনেস যদি আপনি না দেখেন, তাহলে আপনি যেখানে ইনভেস্টমেন্ট করছেন সেই কোম্পানি যদি ব্যবসায় ভালো না করতে পারে, তাহলে আপনার কী মনে হয়, আপনার কি টাকাটা যেটা আপনি ইনভেস্ট করছেন, আপনি যেখানে টাকাটা দিচ্ছেন, টাকাটা ঢালছেন, সেখানে থেকে কি আপনি রিটার্ন ভালো পাবেন? কোনো দিন পাবেন না। ওই কারণে সবসময় চেষ্টা করবেন কোম্পানি বিজনেস দেখে, তারপরে দাম যাই হোক না কেন, দামটা ম্যাটার করে না, কোম্পানি সবসময় বিজনেসটা ম্যাটার করে। এটা বোস ইনভেস্টমেন্টে যারা পুরনো মেম্বার্স আছেন তারা জানেন, বাট যারা নতুন মেম্বার্স যারা দেখছেন ভিডিওতে, কেন কি ওই যে বললাম, আগের ভিডিওতেও বলেছিলাম কি এখন যখন শেয়ার মার্কেট আর কি এরকম মানে প্রত্যেক দিন মোটামুটি নতুন হাই বানাচ্ছিল, ঠিক আছে, তখন কিন্তু প্রচুর রিটেলার ইনভেস্টার কিন্তু মার্কেটে এসেছে, নতুন ডিমার্ট অ্যাকাউন্ট অনেক খুলেছে। তো সেই তাদের উদ্দেশ্যে তারা যদি কোনো ট্র্যাপে না পড়তে চায়, বা তারা যদি কোনো ট্র্যাপে না পড়ে, সেটার জন্যই কিন্তু গাইডেন্সের জন্য কিন্তু আমি বেসিক্যালি বলছি। তো কোম্পানি সবসময় কিন্তু এইসব চার্ট প্যাটার্ন বলুন, দাম বলুন, এইসব দেখে কখনো ইনভেস্ট করবেন না। কী দেখে ইনভেস্ট করবেন? তাহলে ইনভেস্ট করবেন কোম্পানির ব্যবসা দেখে, কোম্পানির বিজনেস দেখে ইনভেস্ট করবেন, কোম্পানির ফান্ডামেন্টালে আপনি ইনভেস্ট করবেন। কোম্পানির দামে কিন্তু আপনি ইনভেস্ট করবেন না, ঠিক আছে? দাম তো আজকে বাড়ছে কালকে কমতেও পারে, দাম আজকে কমছে কালকে বাড়তেও পারে, কিন্তু কোম্পানির বিজনেস ইন্টারনালি যদি কোনো প্রবলেম না থাকে, কোম্পানি বিজনেস যদি গ্রোথ করতে থাকে, রাইট কোম্পানি কী করে সবসময়, আপনাদের কী বলেছি আমি, রাইট কোম্পানি যদি একবার নিচেও পড়তে থাকে, আলটিমেটলি কী করবে, রাইট কোম্পানি কিন্তু ওপরের দিকে যাবে, ঠিক আছে? আমি লাস্টে এই ভিডিও শেষে একটা উদাহরণ দেখিয়ে দেবো রাইট কোম্পানি, ঠিক আছে? তো সেইগুলো দেখে আর কি মোটামুটি আইডিয়া করতে পারবেন। তো এটা আমি দেখাচ্ছি বেসিক্যালি আপনাদের লার্নিং পারপাস, আপনাকে শেখানোর জন্য, ঠিক আছে? এবার যে স্টকটার কথা আপনারা অনেকে আর কি কমেন্ট করেছিলেন, জিটিএল ইনফ্রাস্ট্রাকচার, সেটা দেখাচ্ছি একবার দেখুন জিটিএল ইনফ্রাস্ট্রাকচার, ঠিক আছে, এক মাসে দেখুন রিটার্ন দিয়েছে, দেখুন 98.93, মানে প্রায় দ্বিগুণ করে দিয়েছে, ঠিক আছে, প্রায় দ্বিগুণ করে দিয়েছে অনেকের টাকা। এবার অনেকে ভাবছে যে চলো এক মাসে এতটা রিটার্ন দিয়েছে, এক মাসে এত সুন্দর গিয়েছে, তাহলে হয়তো নেক্সট মান্থে গিয়েও কিন্তু আমার টাকাটা হয়তো ভালো রিটার্ন দেবে। এটা যদি ভেবে থাকেন তাহলে একদম ভুল ধারণা। কেন কি শেয়ার কিন্তু আজকেই অলরেডি কিন্তু 5% একটা লোয়ার সার্কিট মেরে দিয়েছে আজকেই, ঠিক আছে? তো এইবার দেখুন এই শেয়ারটা যদি এক মাসে মোটামুটি 100% আর কি রিটার্ন দিতে পারে, এবার যে শেয়ারটার দাম হচ্ছে 3 টাকা 72 পয়সা আজকে দাম, ঠিক আছে? এবার এই শেয়ারটা মোটামুটি এক মাসে যারা দিয়ে, মানে যারা ইনভেস্ট করেছেন, তারা তো মোটামুটি হেভি সুন্দর একটা প্রফিট কামিয়ে নিয়েছেন। এবার তারা ভাবছেন কি, যারা নতুন ইনভেস্টার আছেন তারা ভাবছেন, ইস, আমি যদি এক মাস আগে ইনভেস্ট করতাম শেয়ারটাতে, তাহলে হয়তো আজকেও আমার টাকাটা দ্বিগুণ হয়ে যেত। হ্যাঁ, হতো হয়তো, কিন্তু সেটা আপনার লং টাইমের জন্য কিন্তু হতো না। কেন হতো না? এবার দেখুন ক্রমশ যখন যে শেয়ারটা উপরের দিকে উঠছে, সেই শেয়ারে কিন্তু কোনো সেলার নেই, মানে সেখানে কিন্তু কোনো বিক্রি করছে না কেউ, সবাই কিনছে। তাহলে কিন্তু আপনি চাইলেও সেখানে আর কি মানে বিক্রি করতে পারবেন না, আপনাকে কিনেই যেতে হবে, যখন কিনছে, ঠিক আছে? কিন্তু যদি শেয়ারটা নিচের দিকে নামবে, মানে সরি উল্টো বললাম, যখন শেয়ারটা আর কি ধরুন ওপরের দিকে উঠছে আস্তে আস্তে,
এবার তখন কিন্তু শেয়ার সবাই কিনবে, কিন্তু কেনার মতো আর কি পাবে না। এবার ধরুন আপনি এই শেয়ারটাতে 3 টাকা 72 পয়সা শেয়ারের দাম, আপনি ধরুন 1000 টাকা ইনভেস্ট করবেন, ঠিক আছে, এই শেয়ারটাতে। তো এই 1000 টাকা যে আপনি ইনভেস্ট করলেন ধরুন, তো আপনি এই 1000 টাকার আগে অনেকে কিন্তু 1 লাখ টাকা অলরেডি লাগিয়ে বসে আছে। তো তাদের যে আর কি কেনাটা, তাদের ডিলটা আগে এক্সিকিউট হবে না আপনারটা, তো তাদেরটা এক্সিকিউট হবে। তো তারা কিন্তু সেখানে ইনভেস্ট করবে, তো আপনি কিন্তু সেরকম জায়গায় ইনভেস্টমেন্ট করতে পারবেন না। এবার যখন কোনো শেয়ার আর কি লোয়ার সার্কিট মারে, মানে নিচের দিকে থেকে নিচে নেমেই যাচ্ছে, মানে কি সেখানে সবাই সেল করছে। এবার সেখানে যখন সবাই সেল করছে, এবার যারা ওই ধরুন 1 লাখ টাকা ইনভেস্ট করেছিল তারা যখন বিক্রি করছে, ঠিক আছে, 1 লাখ টাকা যখন মানে যারা কিনেছিল তারা যখন তারা যদি বিক্রি করে, এবার আপনি ওই 1000 টাকা শেয়ার কিনেছেন, আপনি সেটা বিক্রি করছেন, তো আপনার শেয়ারটা আগে বিক্রি হবে নাকি 1 লাখ টাকা শেয়ারটা আগে বিক্রি হবে? অবশ্যই 1 লাখ টাকা শেয়ারটা। কিন্তু তখন মার্কেটে কোনো বায়ার থাকবে না, যেহেতু বায়ার থাকবে না, খালি সেলার, সবাই সেল করে যাচ্ছে, কেউ কেনার মতো মানুষ নেই, সবাই বিক্রি করে যাচ্ছে। তো তখন কিন্তু আপনার শেয়ারটা এরকম পেন্ডিংয়ে পড়ে থাকবে, আপনি কিন্তু চাইলেও শেয়ারটাকে তখন আর কি বিক্রি করতে পারবেন না। এটাই কিন্তু হয় প্রবলেম বেসিক্যালি, মানুষ কিন্তু এখানেই ট্র্যাপে পড়ে। তো এবার জিটিএল ইনফ্রাস্ট্রাকচার যে 3-4 জন আর কি কমেন্ট করেছিলেন, এবার তাদের জন্য আমি দেখাচ্ছি। আমি জানি এই শেয়ারটা আর কি আমার কাছে যখন এসছে, মানে এটা মানে অনেক ইউটিউবারদের কাছে ইনভেস্টমেন্ট, মানে এই কিন্তু কমেন্টটা গেছে। এবার এখন লোয়ার সার্কিট মেরেছে, এখন কিন্তু আরও আর কি কমেন্ট আসা শুরু হয়ে যাবে, এটাকে আমি জানি, ঠিক আছে। এবার আমি কোম্পানির ব্যবসা দেখাচ্ছি, দেখুন আপনারা যারা ইনভেস্টমেন্ট করেছেন বা করবেন ভাবছেন, তাদের ব্যবসা দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। ওকে, তো জিটিএল ইনফ্রাস্ট্রাকচার ব্যবসা দেখবো। প্রথমে প্রফিট লস সেকশানে যাব, ঠিক আছে। প্রফিট লস সেকশানে গিয়ে কোম্পানি বিক্রি দেখবো, সেলস দেখবো 2020 সাল থেকে। তো বিক্রি দেখুন মোটামুটি 1400 থেকে 300-র মধ্যে আছে, তো ঠিক আছে। আচ্ছা, খরচ মোটামুটি কমই আছে, বিক্রির থেকে কোম্পানি খরচ কম। কিন্তু যদি আমি কোম্পানির প্রফিট দেখাই, নেট প্রফিট সেকশানে যদি আসি আমি, তাহলে কোম্পানি প্রফিট দেখুন, কবে প্রফিট করেছে আপনি বলুন, কোম্পানি প্রফিট কোথায় হয়েছে? কোম্পানি প্রফিট হয়েছে কোথাও? কোম্পানি কিন্তু কোনো প্রফিট হয়নি। তো যেহেতু কোম্পানির কোনো প্রফিট হয়নি, তাহলে কী মনে হয়, কোম্পানি ব্যবসা ভালো চলছে? যদি ব্যবসা ভালো চলে, কোম্পানি প্রফিট করবে না? প্রফিট তো করবে, মানে ব্যবসা ভালো চলছে না বলেই কিন্তু কোম্পানি প্রফিট করছে না, নেট প্রফিটটা কিন্তু কমে যাচ্ছে, ক্রমশ মাইনাসে চলছে, মানে কোম্পানি লসে চলছে কিন্তু। তাহলে যে কোম্পানি লসে চলছে, সেখানে যদি আপনি ইনভেস্টমেন্ট প্ল্যানিং করবেন ভাবছেন, আপনার কী মনে হয়, আপনার ইনভেস্টমেন্ট প্ল্যানিংটা কি সঠিক হবে? কখনোই কিন্তু সঠিক হবেন না। এবার যারা ইনভেস্টমেন্ট করেছেন অলরেডি, এবার বলে দিই তাদের ক্ষেত্রে, যারা ইনভেস্টমেন্ট করেছেন, মানে এই শেয়ারগুলো যেগুলো দেখাচ্ছি, সেই শেয়ারগুলোতে যারা ইনভেস্টমেন্ট করেছেন, তারা যদি বেরিয়ে আসতে চান, তাহলে আপনারা মোটামুটি কিন্তু এখন একটা প্রফিটেই আছেন, ঠিক আছে, অলরেডি এখন কিন্তু একটা প্রফিটে আছেন। তো আমার মতে আজকে কিন্তু একটা লোয়ার সার্কিট মেরে দিয়েছে, ঠিক আছে, দেখতেই পারছেন। তাহলে কিন্তু আমার মতে কিন্তু এখন প্রফিট বুক করে মার্কেট থেকে এই শেয়ারগুলো থেকে বেরিয়ে আসা কিন্তু উচিত। আপনারা কিন্তু অনেক আগেই এই শেয়ারটা নিয়ে কমেন্ট করেছিলেন, আমি কিন্তু সবার কমেন্ট রোজ দিন পড়ে দেখি। আমি হয়তো দুদিন ছেড়ে ছেড়ে আর কি আপনাদের কমেন্টের রিপ্লাই নিয়ে ভিডিও নিয়ে আসি, কিন্তু আমি আপনাদের কমেন্ট পড়ে দেখি। তো এই শেয়ারটাও কিন্তু আমি দুদিন পরে আর কি আমি ভিডিও নিয়ে আসতে পারতাম, যেহেতু আপনারা কমেন্ট করেছেন। আপনাদের কমেন্টের তো আমি শেয়ার আর কি দুদিন ছেড়ে ছেড়ে দেখাই। তো যেহেতু কমেন্ট করেছেন, কিন্তু আমার মনে হলো এইটা আপনাদের এখন অ্যালার্ট দেওয়া আর কি খুবই দরকার। আপনারা কিন্তু অনেকে আর কি ট্র্যাপে পড়তে পারেন। তো এই অ্যালার্ট দেওয়ার জন্য কিন্তু আমি আগে করে কিন্তু এই শেয়ারটা আপনাদের দেখিয়ে দিলাম, ঠিক আছে। দেখলেন কোম্পানির নেট প্রফিট কিন্তু যাতা হয়ে গেছে, কোনো নেট প্রফিটই নেই। এইবার কোম্পানি গচ্ছিত সম্পদ বা রিজার্ভস দেখুন, কই রিজার্ভস, কই কোম্পানির? ক্রমশ কিন্তু কোম্পানির রিজার্ভসগুলো খরচা হয়ে যাচ্ছে, মানে কোম্পানির কাছে যে রিজার্ভ ছিল গচ্ছিত সম্পদ, সেগুলো ক্রমশ চলে যাচ্ছে। কিন্তু কোম্পানি ধার বাকি দেখুন, ধার বাকি কিন্তু দিব্যি আছে, কোম্পানি বড়োইং কিন্তু দিব্যি আছে, কিন্তু কোম্পানির কাছে কোনো গচ্ছিত সম্পদ বা রিজার্ভস নেই। তাহলে মোট সম্পত্তির কী অবস্থা হলো? টোটাল অ্যাসেট আস্তে আস্তে বিক্রি হচ্ছে কোম্পানির, টোটাল অ্যাসেট কোম্পানির বিক্রি হয়ে যাচ্ছে। দেখুন, কোম্পানি কিন্তু তাদের অ্যাসেট বা সম্পত্তি বিক্রি করছে। তার মানে কোম্পানির নেট প্রফিট নেই, কোম্পানির রিজার্ভস নেই, কোম্পানির বড়োইং বেশি, কোম্পানির অ্যাসেট নেই। তাহলে কী মনে হয়, আপনার ফান্ডামেন্টাল ভালো কোম্পানির? কখনোই কিন্তু কোম্পানির ফান্ডামেন্টাল একদম ওকে বলা যায় না, রাইট কিন্তু নয় কোম্পানির ফান্ডামেন্টাল। আমি যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখাই, কী করছে প্রমোটার্সরা তাদের হোল্ডিংটা, মালটা কিন্তু বেচেই দিয়েছে, নেই প্রায় হোল্ডিংটা কিন্তু ডিআইএসরা এই যে এতখানি হোল্ডিং নিয়ে রেখেছে না, এবার দেখবেন ডিআইএসরাও কিন্তু মালটা সেল করে দেবে। ডিআইএস মালটা সেল করে দেবে, সেই মালগুলো কারা কিনবে? পাবলিক কিনবে। সেই মালগুলো কিন্তু পাবলিক কিনবে, প্রমোটারটা কিন্তু বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে। দেখুন শেয়ারটা থেকে ডিআইএসরা হোল্ড করে রেখেছে, এবার ডিআইএসরা যখন আস্তে আস্তে বেরিয়ে যাবে, দেখুন অলরেডি কিন্তু ডিআইএসরা অল্প একটু মাল কিন্তু সেল করেছে, ঠিক আছে। সেই মালগুলো কারা কিনেছে? সেই মালগুলো কিন্তু পাবলিক কিনেছে। এটাই হয় বেসিক্যালি, পাবলিকের কাছে দেখবেন একদিন 100% কিন্তু শেয়ারটার আর কি চলে আসবে, ডিআইএসও বেরিয়ে যাবে, এফআইসও বেরিয়ে যাবে, প্রমোটারও বেরিয়ে যাবে। আগের দিন আমি একটা আপনাদের কমেন্টের রিপ্লাই একটা শেয়ার আমি দেখিয়েছিলাম, সেটাতেও কিন্তু শেয়ার হোল্ডিং প্যাটার্ন যদি আপনি ফলো করেন, দেখবেন 100% পাবলিক শেয়ার আছে। শেয়ারটার নাম হচ্ছে সাকুমা এক্সপোর্ট, সম্ভবত, ততদূর আমার শ্রেষ্ঠা ফিনভেস্ট,
ঠিক আছে। শ্রেষ্ঠা ফিনভেস্টে দেখবেন আপনারা 100% আর কি পাবলিক হোল্ডিং আছে, তাহলে সেখানে কোনো এফআইসদের হোল্ডিং নেই, সেখানে কোনো ডিআইসের হোল্ডিং নেই, ইভেন প্রোমোটাররা, কোম্পানির প্রোমোটাররা কিন্তু শেয়ারটা থেকে বেরিয়ে গেছে। তাহলে এই সব শেয়ারগুলো কি আপনাদের জন্য ভালো? কী মনে হয়, ইনভেস্ট করা যেতে পারে? ইনভেস্ট করা উচিত? একদমই কিন্তু ইনভেস্ট করা উচিত না। যখনই কোনো শেয়ার আমি বলেছি যে আপনাদের মানে বলবো আমি কিভাবে আর কি শেয়ার সিলেকশন করবেন। তো যখনই কোনো শেয়ার সিলেকশন করবেন সব সময় চেষ্টা করবেন কোম্পানির ফান্ডামেন্টাল দেখতে। চেষ্টা কি মানে কোম্পানির আগে ফান্ডামেন্টাল দেখবেন, তারপরে কোম্পানি হচ্ছে কীরকম রিটার্ন দিল হ্যান ত্যান হাবিজাবি সেগুলো পরে। কোম্পানি আমি আগে ইনভেস্ট করার সময় আমি আগে কী দেখবো, কোম্পানির ব্যবসা দেখবো। কোম্পানির ব্যবসা দেখবো, ফান্ডামেন্টাল দেখবো। সেটা কোথা থেকে দেখবো? সেটা দেখার জন্য কিন্তু ওই যে স্ক্রিনার বলে যে ওয়েবসাইটটা আছে, স্ক্রিনারে আসবেন। স্ক্রিনারে এসে কোম্পানির পুরো ডিটেলস দেখতে পারবেন। তো ডিটেলসটাকে দেখবেন, তারপরে যদি দেখছেন কোম্পানির বিজনেস একদম ঠিকঠাক চলছে, তারপরে গিয়ে দাম টাম হাবিজাবি তারপরে দেখা যাবে। ঠিক আছে। তো জিটিএল ইনফ্রাস্ট্রাকচার বলে দিলাম অলরেডি, কিন্তু এই দেখুন লোয়ার সার্কিট মেরেছে। তো মার্কেট ক্যাপ দেখুন 4,815 কোটি টাকা কোম্পানি মার্কেট ক্যাপ। ঠিক আছে। তো দেখুন এই 4,800 টাকার কোম্পানি মার্কেট ক্যাপ, এবার দাম কত? মাত্র 3 টাকা 76 পয়সা। যে শেয়ারটার দাম 3 টাকা 76 পয়সা, এবার আপনার মনে হচ্ছে হয়তো এই শেয়ারটা ছোটো শেয়ার, এটা আপনাকে বেশি রিটার্ন দেবে। যে শেয়ারটার দাম 50 টাকা সেটা আপনাকে বেশি রিটার্ন দেবে না। এটা যদি ভেবে থাকেন তো এটা তো পুরোই ভুল ধারণা। কেন কি শেয়ারটার ফান্ডামেন্টালে ওই রকমই ব্যাপার আছে, সেই কারণে শেয়ারটা 3 টাকাতে পড়ে আছে। আর 50 টাকার শেয়ারটাতে সেরকমই ফান্ডামেন্টালি ব্যাপার আছে, সেই কারণে সেই শেয়ারটা কিন্তু 50 টাকা দামে চলে গেছে। দুটোই পেনি শেয়ার, ঠিক আছে, শেয়ার কিন্তু দুটোই পেনি শেয়ার। তাহলে দামের এত ডিস্টেন্স কেন? দামের ডিস্টেন্স কিন্তু এই কারণেই, ঠিক আছে। মুক্কা প্রোটিন বলে একটা শেয়ার আছে, আমি দেখিয়ে দেবো এরপরে। তো সেটা তো মোটামুটি দেখতে পারবেন, সেটার কিন্তু মার্কেট ক্যাপ কিন্তু এর থেকে কম, কিন্তু দাম আবার এর থেকে বেশি। মার্কেট ক্যাপ কম, দাম বেশি, তাহলে কী করে সম্ভব? ওই যে বললাম কোম্পানির ফান্ডামেন্টাল, কোম্পানির ব্যবসা, কোম্পানির ব্যবসার ওপরে কিন্তু কোম্পানির দাম চলে, ঠিক আছে। বারবার মাথায় রাখবেন কিন্তু এটা, দাম দেখে কখনো ইনভেস্ট করবেন না। ইনভেস্ট করার জন্য প্রথমে দেখতে লাগবে যে জিনিসটা, সেটা হচ্ছে কোম্পানির বিজনেস বা ব্যবসা। আরেকটা শেয়ার দেখাচ্ছি, সেই শেয়ারটাও দেখুন। দেখুন এই শেয়ারটার নাম হচ্ছে উষা মার্টিন এডুকেশন অ্যান্ড সলিউশনস, ঠিক আছে। দাম দেখুন 8 টাকা 52 পয়সা, এটাও পেনি শেয়ার। আচ্ছা, কোম্পানি মার্কেট ক্যাপ 22.5 কোটি টাকা কোম্পানি হচ্ছে মার্কেট ক্যাপ, ঠিক আছে। আচ্ছা, এইবার কোম্পানির ব্যবসা দেখুন কীরকম ব্যবসা চলছে কোম্পানির। যদি আমি বিক্রি দেখি কোম্পানির, এই 71 লাখ 59 লাখ, ঠিক আছে, 78 লাখ 66 লাখ 73 লাখ, তো মোটামুটি একটা রেঞ্জের মধ্যে আছে। আর খরচ কোম্পানির ওই 59 লাখ 51 লাখ, ঠিক আছে, 68 লাখ 57 লাখ 51 লাখ, ওকে। আচ্ছা, কোম্পানির নেট প্রফিট যদি দেখুন, কোম্পানি লসে ছিল, লস থেকে কিন্তু রিকভার করে আস্তে আস্তে অল্প অল্প করে কিন্তু একটা রেঞ্জের মধ্যে আর কি প্রফিট দিচ্ছে। এটা হচ্ছে 6,000 কোটি, 3,000 কোটি, 6,000 কোটি, 6,000 কোটি, 15 লাখ, ঠিক আছে, 15 লাখ কোটি টাকা কোম্পানি আর কি প্রফিট দিয়েছে, ওকে। মানে 15 লাখ কোটি না, সরি, 15 লাখ টাকা কিন্তু কোম্পানি প্রফিট দিয়েছে। তার মানে কোম্পানি লস থেকে ফিরে গিয়ে কোম্পানি কিন্তু আস্তে আস্তে অল্প অল্প করে প্রফিট দিচ্ছে, ওকে। আচ্ছা, রিজার্ভসটা যদি আমি দেখাই ব্যালেন্স শিটটার মধ্যে, কোম্পানির কাছে রিজার্ভস কী আছে? রিজার্ভস দেখুন কোম্পানির কাছে অল্প, জাস্ট সামান্য আর কি করে অল্প অল্প করে কিন্তু বাড়ছে রিজার্ভস, ঠিক আছে। ধার বাকি বড়োইং, বড়োইং দেখুন এখানে আবার অল্প অল্প করে কমছে, তার মানে এটা ভালো দিক, ওকে। মোট সম্পত্তি বা টোটাল অ্যাসেট, সেটাও কিন্তু এখানে অল্প একটু বিক্রি হয়েছে, ওকে। আচ্ছা, শেয়ার হোল্ডিং প্যাটার্নটা যদি দেখি আমি, শেয়ার হোল্ডিং প্যাটার্ন, প্রোমোটার্স কী করছে? প্রোমোটার্স অল্প বিক্রি করেছে। এফআইস কী করেছে? এফআইস হচ্ছে সেম রেখেছে। ডিআইস কী করছে? ডিআইস হচ্ছে কিন্তু অল্প বিক্রি করেছে, ঠিক আছে। আর সেই মালগুলো কিন্তু কিনেছে কারা? পাবলিক কিনেছে, ওকে। প্রোমোটার বিক্রি করলো, ডিআইস বিক্রি করলো, সেই মালটিকে কারা কিনলো? সেই মালটিকে পাবলিক কিনলো, ওকে। বোঝাতে পারলাম? তাহলে এই যে উষা মার্টিন এডুকেশন সলিউশন, দেখুন এটা কিন্তু আস্তে আস্তে অল্প পরিমাণে কিন্তু বিজনেসটা দেখাচ্ছে। এবার এই যে অল্প পরিমাণে যে বিজনেস দেখাচ্ছে, এই শেয়ারটাতেও কিন্তু অলরেডি রিস্ক আছে। কেন রিস্ক আছে? কেন কি শেয়ারটা কিন্তু মানে মানে হেভি যে বিজনেস করছে সেটা কিন্তু বলা যায় না, আস্তে 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 আস্তে, কিন্তু তবুও শেয়ারটার প্রতি আপনি একটা বিলিভ রাখতে পারেন। কেন? কেন কি শেয়ারটা অল্প 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 করে ওপরের দিকে যাচ্ছে, অল্প অল্প করে কিন্তু কোম্পানি বিজনেস দেখাচ্ছে। তবে আমার মতে এইসব শেয়ারগুলোতে এন্ট্রি না নেওয়াই উচিত। 2 টাকা 2 টাকা 3 টাকা 5 টাকা 8 টাকা 10 টাকা 50 পয়সা, এইসব শেয়ার থেকে যত পারবেন দূরে থাকবেন। সেই শেয়ারগুলোই ফান্ডামেন্টাল ওই রকম জোর নেই বলেই কিন্তু শেয়ারগুলো ওই রকম দামে পড়ে আছে। আপনি নিন না কেন, আপনি নিন না 25 টাকার শেয়ার নিন, আপনি 50 টাকার শেয়ার নিন, আপনি 100 টাকার শেয়ার নিন। দেখুন কে বলেছে এগুলো মাল্টিব্যাগের রিটার্ন দেবে না আপনাকে? যখন দেবে মাল্টিব্যাগের রিটার্ন তখন বুঝতে পারবেন। হয়তো নিচের দিকে নামছে দামটা, কিন্তু যখন আপনাকে রিটার্ন দেবে না তখন আপনি বুঝতে পারবেন যে শেয়ারটা কোথায় যেতে পারে, তখন আপনি বুঝতে পারবেন, ওকে। এইবার যে শেয়ারটার কথা বলছিলাম আমি, মুক্কা প্রোটিনস, দেখুন আপনাকে দেখাই জিনিসটা। দেখুন মুক্কা প্রোটিনস বলে আমি দেখালাম, শেয়ারটার এখন দাম কত আছে?
শেয়ারটার দাম আছে এখন 35 টাকা 20 পয়সা। মার্কেট ক্যাপ দেখুন, ওটা ছিল 4,000 কোটি টাকা জিটিএল ইনফ্রাস্ট্রাকচারের, এটা কত 1,057 কোটি টাকা। তাহলে এটার মার্কেট ক্যাপ কম, ওটার মার্কেট ক্যাপ বেশি, কিন্তু ওটার হচ্ছে শেয়ার প্রাইস কম, এটা দেখুন শেয়ার প্রাইস বেশি। তার মানে ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়ালো? ব্যাপারটা এইখানেই গিয়ে দাঁড়ালো কি মার্কেট ক্যাপ কম বেশি এটা ম্যাটার করছে না, কোম্পানির বিজনেস ম্যাটার করছে। কী বিজনেস ম্যাটার করছে? এখানে দেখুন কোম্পানির বিজনেস দেখাচ্ছি। জিটিএল ইনফ্রাস্ট্রাকচারও বিজনেস দেখলেন আপনারা, এবার মুক্কা প্রোটিনসের বিজনেস আপনাকে দেখাই। নতুন কোম্পানি, ঠিক আছে। কোম্পানি বিক্রি দেখুন 2020 সাল থেকে 549, 604, 770, 1000, 177, 1380। আচ্ছা, খরচ 525, 582, 723, 1091, 1274 কোটি টাকা, ঠিক আছে। আচ্ছা, প্রফিট যদি দেখায় আপনাকে, দেখুন প্রফিট দেখুন কোম্পানির 14, 11, 26, 48, 74 হচ্ছে কোম্পানি প্রফিট, বাড়ছে কোম্পানি প্রফিট। তাহলে কোম্পানি প্রফিট কিন্তু করছে, নতুন কোম্পানি, ঠিক আছে। ওকে, আচ্ছা, রিজার্ভ বা যদি ধার বাকি দেখি কোম্পানি কত আছে, কোম্পানি ধার বাকি আছে 366 কোটি টাকা। মানে রিজার্ভস আছে, গচ্ছিত সম্পদ আছে 366 কোটি টাকা, আর বরোয়িং বা ধার বাকি আছে 365 কোটি টাকা। নতুন কোম্পানি, ধার বাকি নেবেই, কোনো ব্যাপার না। আচ্ছা, তো মোট সম্পত্তি বা টোটাল অ্যাসেট যদি দেখি, তাহলে সেটা কিন্তু ধার বাকির থেকে অনেকটা বেশি আছে, 941 কোটি টাকা। আর যেটা বছরের পর বছর কী হয়েছে, এটা ওগুলো দেখছিলাম কম ছিল, এটা কী হয়েছে, এটার অ্যাসেট ক্রমশ কিন্তু বছরের পর বছর বাড়ছে। তার মানে ফান্ডামেন্টাল কি একদম ওকে কোম্পানি, ঠিক আছে। আচ্ছা, যদি আমি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখাই, নতুন কোম্পানি, প্রোমোটার্স হোল্ডিং আছে, এফআইস হোল্ডিং আছে, ডিআইস তাদেরও হোল্ডিং আছে, পাবলিকের কাছে অল্প হোল্ডিং আছে, ঠিক আছে। শেয়ার হোল্ডিং প্যাটার্নটাও ঠিকঠাক আছে। তো এই কোম্পানিটাতে কিন্তু আপনাকে একটা হিউজ একটা রিটার্ন দিতে পারে, মাল্টিব্যাগ রিটার্ন। কেন দিতে পারে? কেন কি কোম্পানির বিজনেস ভালো আছে। কোম্পানির দাম দেখলাম না, কিন্তু আমি কোম্পানির বিজনেস দেখলাম। যখন কোম্পানির বিজনেস দেখলাম আমি, তখন কিন্তু কোম্পানিটার ওপর আমি একটা বিলিভ করতে পারি। এবার মুক্কা প্রোটিনসের আপনি রিটার্ন দেখবেন, দাঁড়ান দেখাচ্ছি। দেখুন মুক্কা প্রোটিনসের 1 বছরের রিটার্ন আছে, 1 বছরের রিটার্ন নেই। আচ্ছা, মুক্কা প্রোটিনসের 5 বছরের রিটার্ন আছে, 5 বছরেও রিটার্ন নেই। তার মানে এবার আপনি বুঝতে পারেন যে 5 বছরও যে কোম্পানিটা রিটার্ন দেয়নি, সেই কোম্পানি আমি কেন ইনভেস্ট করব? এইখানেই কিন্তু মানুষ ট্র্যাপে পড়ে, এইখানেই মানুষ ভালো শেয়ার থেকে আর কি দূরে পালায়। যেটা 5 বছরের রিটার্ন দেয়নি, সেটা যে ফিউচারে রিটার্ন দেবে সেটা বুঝবেন কী করে? কোম্পানির ব্যবসা দেখে। কী দেখালাম আমি একটু আগে, রাইট কোম্পানি কী হয়, নিচের দিকে গেলে নিচের দিকে নামবে, নিচের দিকে নেমে গত 2 বছরে তারপরে যা রিটার্ন দেবে আপনাকে একটা মানে ছাড়িয়ে দেবে সব কিছু, ঠিক আছে। তো এটাই কিন্তু বেসিক্যালি হয় বিজনেস। কোম্পানি সবসময় দেখবেন, কোম্পানি যেখানে ব্যবসা ভালো চলছে সেইখানে কোম্পানির দাম নিচে পড়লো না পড়লো সেসব কিচ্ছু দেখতে হবে না আপনার। দাম নিচে পড়লে তো আপনার আরও ভালো সুবিধা, আপনার সেখানে ইনভেস্ট করার একটা জায়গা আসছে যদি কোম্পানির বিজনেস ভালো থাকে। তো ওই জন্যই বললাম, এইসব দেখে কিন্তু ট্র্যাপে কোনো দিন পড়বেন না। সবসময় বিলিভ রাখবেন কোম্পানির ব্যবসার ওপর। যে কোনো কোম্পানিতে ইনভেস্ট করবেন, কোম্পানির ব্যবসা দেখবেন, কোম্পানির ফান্ডামেন্টাল চেক করবেন, শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখবেন, সব কিছু দেখার পরে তারপরে গিয়ে কিন্তু কোম্পানিটাতে ইনভেস্ট করবেন। কীভাবে আর কি সঠিক আর কি স্টক সিলেক্ট করতে হয়, এটাই কিন্তু বেসিক্যালি সিক্রেট কোম্পানির বিজনেস। সিক্রেট একটাই, সিম্পল অ্যান্ড ওপেন সিক্রেট, কি কোম্পানির বিজনেস। কোম্পানির বিজনেস দেখবেন, যদি কোম্পানির বিজনেস ভালো যায় সেই কোম্পানিতে কিন্তু আপনি অবশ্যই সিলেক্ট করতে পারেন, সেই কোম্পানিতে কিন্তু আপনি অবশ্যই ইনভেস্টমেন্ট করতে পারেন। কিন্তু কোম্পানির বিজনেস ভালো না, কোম্পানির দাম বেড়ে যাচ্ছে ক্রমশ, দিনের পর দিন ক্রমশ ওপরের দিকেই যাচ্ছে, জিটিএল ইনফ্রাস্ট্রাকচার যেটা দেখালাম, সেই কোম্পানি ওপরের দিকে যাচ্ছে মানে সেই কোম্পানি কিন্তু নিচের দিকেও নামবে খুব দ্রুত। যত তাড়াতাড়ি ওপরের দিকে যাচ্ছে তত তাড়াতাড়ি কিন্তু নিচের দিকে নামবে। তো সেই কারণেই যে কোম্পানির এখানে বিজনেস নেই, কোম্পানি সেখানে ইনভেস্টমেন্ট নেই। এইটুকু একদম প্রতিজ্ঞা করে নিন, যারা নতুন আছেন পুরনো আছেন যাদের ক্ষেত্রেই হোক না কেন, কেন কি আমি নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকেই কিন্তু বলছি। আপনারা দীর্ঘদিন দেখবেন, যারা মার্কেটে দীর্ঘদিন আর কি টিকে আছেন, তারা কিন্তু অলরেডি জানেন ব্যাপারটা আমি কি বলতে চাইছি, ঠিক আছে। আর যারা নতুন আছেন তাদের তো বিশ্বাস হবে না, মানে তাদের ভালো লাগবে না, তারা ভাববে ধর এসব 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 কোনো কথা হলো, যেসব শেয়ারে কোনো ইনভেস্টমেন্ট নেই, মানে যেসব শেয়ারে কোনো 5 বছরের রিটার্ন নেই, সেসব শেয়ারে গিয়ে ইনভেস্ট করবো, সেসব শেয়ার প্রফিট দেবে ফিউচারে, বললেই হলো। কিন্তু যারা ওই যে বললাম, যারা এক্সপিরিয়েন্স পার্সন আছেন তাদেরকে গিয়ে যদি আপনি জিজ্ঞাসা করেন, তারাও সেটা বলবে, ঠিক আছে। তো যেসব শেয়ারগুলো দুম করে উপরের দিকে চলে যাচ্ছে, বাস বিজনেস ভালো নেই, এগুলোই কিন্তু ট্র্যাপ। ইনভেস্টারদের, রিটেলারদের, সাধারণ ইনভেস্টার রিটেলারদের এটাই কিন্তু ট্র্যাপ। আপনি যদি এইখানে একবার পা দিয়ে ফেলেন, বেরোনো কিন্তু মুশকিল হয়ে যাবে, ঠিক আছে। ওই জন্য বললাম, আগে যে দুটো শেয়ারগুলো দেখালাম, 2-3টে শেয়ার দেখালাম, তো 3টে শেয়ার দেখেছি, সেগুলোতে মোটামুটি যদি ইনভেস্টমেন্ট করে থাকেন তাহলে চাইলে কিন্তু একটা মোটামুটি, এখন তো অলরেডি প্রফিটে আছেন, প্রফিট নিয়ে কিন্তু আমার মতে বেরিয়ে আসাটাই উচিত। কিন্তু কোম্পানির বিজনেস কিন্তু মোটামুটি ভালো নেই। যারা কমেন্ট করেছিলেন তাদের উদ্দেশ্যেও কিন্তু বলে দিলাম, ঠিক আছে। কোম্পানির বিজনেস ভালো নেই তো ইনভেস্টমেন্ট কখনও করবেন না, ঠিক আছে।
আর যারা নতুন ইনভেস্ট করতে চাইছেন তারা তো দূরে থাকুন, আপনি মুক্কা প্রোটিনসে আসুন। আমি গতকাল যে কটা ভিডিওতে যে কটা স্টক দেখিয়েছিলাম, ঠিক আছে, সে কটাতে আপনি ইনভেস্ট করুন। ঠিক আছে, আমি এইটুকু তো আমি শিওর যে আপনি সেসব জায়গা থেকে ইনভেস্টমেন্ট করলে আপনি রিটার্ন পাবেন। কেন কি, বিশ্বাস আমার সেগুলো কোম্পানিগুলোর প্রতি না, কিন্তু বিশ্বাস আমার কোম্পানির বিজনেসের প্রতি। তো রাইট স্টক তখনই হবে, যে কোনো স্টক যেখানে আর কি কোম্পানির বিজনেস ভালো চলবে। ঠিক আছে, তো আশা করি আমি বোঝাতে পারলাম, আমি শেখাতে পারলাম। শিখতে যদি পারেন একটু একটা লাইক করে দেবেন, একটা শেয়ার করে দেবেন। কেন কি, অনেকে কিন্তু ফেসে আছে অলরেডি, ঠিক আছে, বা ফাঁসতে চলেছেন। তো তাদেরকে কিন্তু বাঁচাতে পারেন আপনারাই। ঠিক আছে, আমি জাস্ট ভিডিও বানিয়ে তো আপনাদের দেখিয়ে দিলাম, কিন্তু আপনারা যদি লাইক করেন, একটা শেয়ার করেন একটা, ঠিক আছে, তাহলে কিন্তু তারাও কিন্তু শিখতে পারবে, তারাও কিন্তু বিপদ থেকে বাঁচতে পারবে। ঠিক আছে, তো ওই যে বাঙালি হয়ে বাংলার পাশে দাঁড়ানোর আমার একটা ইচ্ছা আছে। তো পোস্ট ইনভেস্টমেন্টে যারা আছেন, আমি চাই তারাও সেম জিনিসটাই থিঙ্কিং করুক, কি বাঙালি হয়ে বাংলার পাশে দাঁড়াতে। তো সেই কারণে তারা ভিডিওটা একটা লাইক করে শেয়ার করে দেবেন, তাহলে কিন্তু অনেক মানুষের কাছে পৌঁছে যাবে, তারাও কিন্তু শিখতে পারবে, তারাও কিন্তু এই ট্র্যাপ থেকে বিপদ থেকে বেরোতে পারবে। ঠিক আছে, তো এই ছিল আজকে ভিডিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন। কেন কি, বোস ইনভেস্টমেন্ট কিন্তু আপনাদের শেয়ার মার্কেট রিলেটেড খালি তথ্যই দেয় না, আপনাদের শেয়ার মার্কেট শেখায়ও। যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তারা তো বেনিফিট পাচ্ছেনই, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে, তো সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।